আল্লাহ তাকে বেশি ভালোবাসেন, সেই কিন্তু সাধারণত মসজিদের মধ্যে বেশি আসতে পারে। কিভাবে দেখেন, আমাদের নেচারটা দেখেন। আমরা সাধারণত দুনিয়ার মধ্যে যাকে বেশি ভালোবাসি তাদেরকে আমাদের ঘরের মধ্যে নিয়ে আসে। আমাদের ঘর আমাদের পার্সোনালি একটা বিষয়। সাধারণত বেশি গভীর বন্ধু ছাড়া ঘরের মধ্যে কেউ কাউকে নেয় না। খাবার খাওয়ানোর দরকার হোটেলে খাওয়াই দেয়, চা খাওয়াবে রেস্টুরেন্টে খাওয়াই দেয়, ঘরের মধ্যে সাধারণত কাউকে বেশি প্রয়োজন না বললে নেয় না। কিন্তু গভীর বন্ধু যদি হয়, যে বন্ধুটা নিরাপদ এবং আমার আত্মার সাথে তার আত্মাও ক্লোজ, তখন এই বন্ধুকে ঘরে নিয়ে যায়, চল হোটেল খাইলে হবে না, আজকে আমার ঘরে তুই খাবি। বাকি যদি কারোর সাথে মন মালিন্য থাকে, শত্রুতা থাকে, তাকে ঘরে নেবে দূরের কথা, সে যদি এক রাস্তাটা আসতেছে দূরে থেকে দেখতেছে ওই জমুক আসতেছে, তার সাথে আমার কথা মিলে না, সে আরেক রাস্তা ধরে, আমি এই রাস্তা যাইতেও নি, মানে তার সাথে মারামারি না, তার দেখতে পারে না। এরপরে দেখবেন রাস্তা বদলালে আমরা অনেক ক্ষেত্রে, তাকে তো ঘরে নিব দূরের কথা, কিন্তু যাকে আমরা ভালোবাসি পছন্দ করি তাকে আমরা চাই ঘরে নিয়ে আসি। আর কোন সময় যদি দাওয়াত ছেড়ে সে চলে আসে, আরো বেশি খুশি যে আমি দাওয়াত দিয়ে এরপর চলে আসতে, বন্ধু খুব ভালো করছো, আমি তো ব্যস্ততার কারণে বলতে পারিনি। তাহলে আমাদের যারা আত্মার বন্ধু ক্লোজ, তারা যত বেশি আমাদের ঘরে আসে আমরা তত বেশি কি হই, খুশি হই, আরো চাই সে আরেকবার আসুক, এমনি আসো, খাবার না খাক, আমার ঘরে বসে আমার সাথে গল্প করুন। তো ঠিক আল্লাহর বিষয়টা দেখেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে বারবার আল্লাহর ঘরের মধ্যে আসার সুযোগ দেন। সুবহানাল্লাহ। আরেকজনকে দেখবেন আপনি বলতে 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 মুখে ফেনা তুলে ফেলছেন, সে মসজিদে আসতে রাজি না, মসজিদে আসবে না, সবকিছু করবে, মসজিদে আসবে না। মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, এই কাজ করতেছে, ওই কাজ করতেছে, মুসলিমরা মসজিদে আসতেছে, সে দেখতেছে, এরপরে সে মসজিদে আসবে না। আল্লাহ তাকে পছন্দ করেনি। সে যদি আল্লাহর ভালোবাসার লোক হতো তাহলে সে বারবার আল্লাহর ঘরের মধ্যে আসতো। আর আমরা যারা 5 বার মসজিদের মধ্যে আসি, আমাদের জন্য সবচেয়ে শুকরিয়ার বিষয় হলো মহান আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। অনেক বড় খুশির বিষয় না মুমিনের জন্য। বলেন যে আমাদেরকে কে ভালোবাসে, বলেন আল্লাহ। আর কোন ব্যক্তিকে যদি আল্লাহ ভালোবাসে তার আর কোন চিন্তা আছে বলেন? কোন রকম দুনিয়ার জীবনটা যদি সে শেষ করে যেতে পারে তাহলে আল্লাহর ভালোবাসা তার আখিরাত, হাসর নাসর সবকিছু সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এই কথাটা যেন আমাদের দিলের মধ্যে থাকে যে আমি 5 বার আল্লাহর ঘরে আসতেছি, আল্লাহ আমাকে ভালোবাসেন, এই জন্যই আমি আল্লাহর ঘরে আসতেছি। যদি আল্লাহ না ভালোবাসতেন আল্লাহর ঘরে আমাকে 5 বার জায়গা দিতেন। অনেকে মনে করে যে 5 বার নামাজ পড়ার দরকার আছে, সপ্তাহে একদিন নামাজ পড়লাম, জুমার নামাজ তো অনেক গুরুত্বপূর্ণ, প্রতি 5 ওয়াক্ত নামাজ না পড়ে সপ্তাহে একবার জুমার নামাজ পড়ে নিলাম। জুমার নামাজের গুরুত্বটা এত বেশি সওয়াব, মানে তাদের ধারণা অনুযায়ী যে জুমার নামাজ এত বেশি গুরুত্ব যে একবার জুমার নামাজ পড়লে পুরো সপ্তাহ নামাজগুলো কভার হয়ে যেতেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আপনাদেরকে অবাক করা একটা কথা বলি, জুমার নামাজ পড়া ওয়াজিব। জুমার নামাজের ক্ষেত্রে ফুকাহে কেরামগণ বলছেন জুমার নামাজ কি ওয়াজিব। আর প্রতিদিন আজকের যে ফজরের নামাজটা যারা মিস করছি, এটা একদম ফরজে আইন একটা নামাজ মিস করছি। যারা ফজরের নামাজটা মিস করছি, কি নামাজ মিস করছি বলেন? ফরজে আইন নামাজ মিস করছি। এমন 1 ওয়াক্ত নামাজ আর জুমার 1 ওয়াক্ত নামাজ তো সমান সমান হওয়াটা কষ্টকর, আর পুরো সপ্তাহের নামাজ আর 1 ওয়াক্ত জুমার নামাজ, এটা তো অনেক বড় কিছু। বাকি এটুকু যারা জুমার নামাজও পড়ে না তাদের থেকে যারা জুমা পড়ে তারা উত্তম। এমন কিছু লোক আছে না যে জানাজার নামাজ আর 2 ঈদের নামাজ, এই নামাজ ছাড়া আর কোন নামাজ পড়ে না। তারা মনে করে কি যে জানাজার নামাজ একদম একটা মানুষের শেষ পর্যায়ের নামাজ, এই নামাজটা যদি পড়ে দেয় যত নামাজ আছে বাকি নামাজগুলো কাফারা আদায় হয়ে গেল। তাহলে কেন শুধু এমন করে? শুধু জানাজার নামাজের সময় দেখবেন উপস্থিত, অন্য নামাজগুলো পড়তেছে না। অথচ জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। জানাজার নামাজ কি? যে নামাজটা সমাজের কিছু লোক যদি আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, মানে সবাই আদায় করতে হবে বাধ্য না। যদি আমাদের মুসল্লিদের থেকে অর্ধেক মুসল্লি অথবা কম কিছু মুসল্লি পড়ে দেয়, শেষ, নামাজ আদায় হয়ে যায়। আর ঈদের যে নামাজটা, এই নামাজটা হলো ওয়াজিব। ঈদের নামাজটা কি? আর আমরা 5 ওয়াক্ত যে নামাজ পড়ি এই নামাজগুলো কি? শুধু ফরজ না, ফরজে আইন। আমরা সবাই পড়তে বাধ্য। সবাই পড়তে কি ফুকাহে কেরামগণ বলেন, কোন ব্যক্তি জাহাজের মধ্যে আছে আর এই জাহাজটা সাগরের মধ্যে ডুবে গেল, এখন তো তার বাঁচার উপায় নেই।
ধরেন সাঁতার পাড়ায় কিছুক্ষণ সে হাবুডুবু খেয়ে গিয়ে বাঁচতেছে, এমন সময় আজান হয়ে গেছে, নামাজের রক্ত হয়ে গেছে, সে কি করবো? ফুকায়ে কেরামগণ বলেন সে যদি শ্বাস নিতে পারে ওই সাঁতার কাটা অবস্থায় সে ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে থাকবো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন একটু, সে যে জীবন মরণ যুদ্ধের মধ্যে সে এখন আছে, স্বাভাবিক না তাকে উদ্ধার করবে এমন কেউ নাই, সে সাঁতরাই গেছে, কোথায় তীর তাও জানা নাই, এখন সে মরবে, এখন তো মরার প্রস্তুতি নিবে। ফুকায়ে কেরাম কয় না, সে নামাজের প্রস্তুতি নিবে, সে তখন নামাজের মধ্যে যা যা পড়ে সে তা পড়তে থাকবে, আল্লাহু আকবার, সুবহানা, সানা, এগুলো সে পড়ে নামাজ শেষ করবো, যে রক্ত নামাজে। চিন্তা করে দেখেন, যখন সে মৃত্যুর শেষ সময় চলে আসে তখনও তার নামাজ পড়ার বিধান। আর আমরা সুস্থ, হাত না কাটা সব ঠিক আছে, রুমের মধ্যে শুয়ে রয়েছি, কোন বাধা প্রতিবন্ধকতা নাই, কেউ আমাদেরকে জ্বালা করতেছে না, ওই সময় আজান হয়, কিন্তু আমরা নামাজের মধ্যে আসি না। হাদিস দেখেন, যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে আল্লাহ কি বলতেছেন। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, মান গাদা ইলাল মাসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি যারা মুসলিমদের মধ্যে সকাল এবং সন্ধ্যায় নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় জান্নাতকে তার জন্য সজ্জিত করেন, তার জন্য মেহমানদারি প্রস্তুত করেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ সাধারণ কোনো ইবাদত না, সাধারণ কোনো ইবাদত নামাজ না। কেন সাধারণ কোনো ইবাদত না? আরেকটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিসটা আমরা অনেকে শুনছি, অনেকের মুখস্থ আছে হাদিসটা, একটু খেয়াল করেন হাদিসটার দিকে। আল্লাহ রাসূল বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, বান্দার সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহ তাআলা নেবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, as-সালাত, সেই হিসাবটা হলো কিসের? নামাজের। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বলতেছেন যে বান্দা কবর থেকে হাসরের ময়দানে ওঠার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে হিসাবটা নেবেন সেই হিসাবটা কিসের? নামাজের হিসাব নেবেন। মুহাদ্দিসিনে কেরামগণ হাদিস থেকে বলছেন যে পরবর্তীতে এতটুকু বোঝা গেছে, কোন ব্যক্তির এই নামাজের হিসাবটা যদি সহজে দিতে পারে তার সমস্ত অন্যান্য সমস্ত হিসাবগুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরও কেন নামাজটা ছেড়ে দেব ভাই? আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আমরা যে ব্যবসা বাণিজ্য করি এই ব্যবসা বাণিজ্য আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারে? বলেন, দিতে পারে? আমরা যে চাকরিটা করতেছি এই চাকরিটা কি আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেয়? দেয় না। স্বাভাবিকভাবে চাকরি আমাদের গ্যারান্টি দেয় না। বাকি দুনিয়ায় হাইসিয়তে চলতে গেলে আমাদের চাকরি দরকার, ব্যবসা বাণিজ্য দরকার। যে যত পার্টি করি না কেন, যদি 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখি, ইবাদত গুলো ঠিক রাখি, তাহলে তো আমার জান্নাতের গ্যারান্টি হয়ে গেল। ঠিক কিনা ভাই বলেন? এমন যেন না হয় যে আমি অন্য কিছু করতেছি নামাজটা করতেছি না, এমন যেন না হয়। যাই কিছু করি না কেন, এই হাদিস তো এটাই প্রমাণ করে যে কোন ব্যক্তি যদি অন্তত নামাজটা ঠিক রাখে তাহলে তার আখিরাতটা ঠিক হয়ে গেল। সুবহানাল্লাহ। কেন আমরা আমাদের আখিরাতটা বরবাদ করব বলেন? আমাদের দিন এবং রাত কত গুনাহ হয়, আমাদের কথার দ্বারা কাজের দ্বারা অনেক গুনাহ হয়। তাহলে হাদিস অনুযায়ী আমরা বললাম যে নামাজ পড়লে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো কি করে দেন? ক্ষমা করে দেন। তো আল্লাহ তাআলা যদি সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন, এখন আর আশ্চর্য জিনিসটা দেখেন, আমরা নামাজ পড়া দরকার কারণ আমরা গুনাহ করি। মানে আমরা যে নামাজ পড়ে একটা যৌক্তিকতা আছে, কারণ আমরা কি করি ভাই? তো গুনাহ মাফের জন্য আমাদের কি পড়া দরকার? নামাজ পড়া দরকার। কিন্তু আমাদের প্রিয় নবী, সকলের প্রিয় নবী যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জীবনে কোনো গুনাহ ছিল? আপনারা একটু বলেন আওয়াজ করে, তার জীবনে গুনাহ ছিল? কেউ যদি মনে করে যে তার গুনাহ ছিল, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের নবীর ব্যাপারে ধারণা এমন সত্য থাকতে হবে যে আমাদের নবী মাসুম, সব সময়ের জন্য মাসুম। সুবহানাল্লাহ। মাসুম মানে হলো নিষ্পাপ। তো আমাদের নবী সত্যিকার অর্থে নিষ্পাপ তো ছিলই, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর পারা সূরা ফাতিহা নাযিল করে ঘোষণা করে দিয়েছেন যে নবী, ইয়াগফিরুলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনি শুধু মাসুম তাই না, আমি আল্লাহ ঘোষণা করতেছি আপনার পূর্বের এবং পরের কোন ভুল যদি হয়ে হওয়ার মতো হয় ওইগুলো অগ্রিম ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ওই নবীর ইতিহাসটা দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ নামাজ তো এত বেশি পড়তেন, কোনদিন নামাজ মিস দিতেন না।
ফরজ নামাজ না, নফল, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক। তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা সারাদিন তো দাওয়াতের কাজ করতেন, মানুষের ধারে ধারে পারে পারে ঘুরতেন আর বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফলকাম হয়ে যাবে। সারাদিন মানুষের ধারে ধারে পারে পারে ঘুরতেন আর দিনের দাওয়াত দিতেন। আর যখন রাত্রি হয়ে যেত তখন আল্লাহ রাসূল সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। কতক্ষণ নামাজ পড়তেন? সারা রাত। হাদিসের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা বলেন আল্লাহ রাসূল দাঁড়ায় নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসূলের পা মোবারক ফুলে গেছে, শুধু ফুলে না, আল্লাহ রাসূলের পা মোবারক ফেটে রক্ত বের হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূলের আশিক উম্মত আমরা যারা আছি, আমরা যারা শুধু আশিক না, বিশ্ব আশিক রাসূল দাবি করি, তাদেরকে যদি প্রশ্ন করি যে ভাই আমাদের কি জীবনে এমন হয়েছে কোনোদিন যে নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পাও ব্যথা হয়ে গেছে? এমন কি হয়েছে ভাই কোনোদিন? বলেন। 4 রাকাত নামাজ পড়তে আমাদের 4 মিনিটও লাগে না। আরে ভাই এত তাড়াতাড়ি নামাজ কখন পড়ে ফেলেন? আমি 1 রাকাত পড়তে পড়তে অনেকে 4 রাকাতই শেষ। তাহলে আপনি সানা পেলেন কখন? আমরা তো নামাজের মধ্যে দাঁড়াইলাম, নিয়ত করতে হয়, নিয়ত করে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বললাম, সানা পড়লাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এর পড়তে একটা সময় লাগবে না? এই সানা শেষ করার পর আমরা কি পড়তে হয়? সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা পড়তে একটু সময় লাগে না? সূরা ফাতিহা পড়ে শেষ না, ফরজ হলো আরেকটা সূরা মিলানো, কেরাত মিলানো কিন্তু ফরজ। তাহলে কেরাত মিলাতে হইতেছে। কেরাত যদি আপনি বলেন যে হুজুর আমি সবচেয়ে ছোট্ট সূরাটা পড়ি, ইন্না আতাইনা অথবা কুল ওয়াল্লাহ পড়ি, তো কুল ওয়াল্লাহ পড়তে কি সময় লাগে না? তো এমন করতে করতে 2 রাকাত নামাজ পড়তে তো অন্তত 2 মিনিট করে 4 মিনিট সময় লাগা দরকার। আমাদের অনেককে দেখবেন যে 4 মিনিট না 2 মিনিটও লাগে না, অথচ আবার আত্মাহিয়াতু আছে, হ্যাঁ দুরূদ শরীফ আছে, দোয়া সূরা আছে, কত কিছু আছে আমাদের নামাজের মধ্যে। দেখেন আমরা কিভাবে নামাজটা পড়ি। যেহেতু ওযু করে সব প্রস্তুতি নিয়ে মসজিদে আসছি, একটু দেরি করে নামাজটা পড়ি না ভাই। একটু নামাজটা দেরি হয়ে গেলে, রুকু সেজদার মধ্যে একটু সময় বেশি লাগলে হুজুরের প্রতি কেন রাগ করেন ভাই? 4 বছর তো ঘন্টা ঘন্টা সময় চলে যায়, তখন তো আর রাগ করি না যে এত সময় হয়ে গেল, রাত 12টা বেজে গেছে, এখনো ছবিটা শেষ হইতেছে না, রাত 11টা বেজে গেছে, এখনো খেলা শেষ হইতেছে না, আমাদেরকে ঘুমানোর দরকার না? আমরা কি বলি? আরো বলিস আরেকটু যদি বড় হইতো, আরেকটু যদি দেখতাম, আরেকটু গল্পটা মজাই ছিল, যদি রাত আরো থাকতো। নাউজুবিল্লাহ। তো নামাজের ক্ষেত্রে কেন এমনটা হয় আপনাদেরকে আমি বলি। মূলত বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? নামাজ। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন বান্দার সেজদার মধ্যে গেলে আল্লাহর যত কাছাকাছি হয়, অন্য কোথাও আল্লাহর এত কাছাকাছি হতে পারে না। আর শয়তান চায় না বান্দা আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত হোক, কারণ বান্দার সাথে যদি আল্লাহর সম্পর্ক হয়ে যায় তখন তো শয়তানের গায়ে আগুন লেগে যায়। কার গায়ে আগুন লাগে ভাই? দোষটা আমাদের না, দোষটা শয়তানের। তো শয়তানের চায় না যে বান্দার সাথে আল্লাহর সাথে কি হয়ে যায় একটা সম্পর্ক। এই জন্য যখন সেজদা যাইবেন কোনরকম সুবহানাল্লাহ 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 কি করলেন ভাই? মূলত সেখানে বলতে হয় সুবহানা রাব্বিয়াল আ'লা। তাহলে অর্থ মিল আছে যে হে আল্লাহ আমার রব আপনি অতি মহান, অতি উচ্চ। আর যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে অনেকে বলবে, দেখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা অর্থই নেই ভাই। আপনি আমার সারা যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন সুবহানাল্লাহ 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 এর অর্থ কি? এটা অর্থ নাই, অর্থ বলতে পারতো না, অর্থ থাকলে না বলতো। সুবহানাল্লাহ রুকুর মধ্যে গিয়ে সুবহানাল্লাহ 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 3 বার বলেছে কিন্তু অলরেডি। এভাবে 3 বার না 3000 বার যদি বলেন কোনো অর্থ নাই। তো আমি রুকু দিয়ে সেটা কি বললাম এটা বুঝে গেল না কোনো কিছু। আমি আপনার কাছে বললাম যে ভাই আমাকে 5 টাকা দেন, আপনি বুঝবেন 5 টাকা দিবেন, আমি আপনাকে বলে দেন আপনি কি বুঝছেন? আপনি তো আমার গালি দিবেন মিয়া, ফাইজলামি করতে এসেছেন, ফাইজলামি টাকা। তো আল্লাহর সামনে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন স্রষ্টা, ওই স্রষ্টারে সেজদা দিয়ে বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কি বলবে বলেন? এই জন্য আমরা সতর্ক হই। এই কাজটা কেন করি? কারণ তখন আমরা মনোযোগ দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, একটু শুধু শেষ করে দিই। যখন আমরা এই কথাটা বলি তখন তো আল্লাহর সাথে আমাদের কথা হইতেছে। কার সাথে কথা হইতেছে ভাই? যে আল্লাহ আপনি অতি মহান, অতি পবিত্র। তখন তো আল্লাহ আমাদেরকে বলবেন, যখন সময় দেবো আল্লাহ বলবেন তুমি আমাকে পবিত্র বলছো, যাও তোমার গুনাহগুলো ক্ষমা করে তোমারও কি বানাই দিলাম? পবিত্র বানাই দিলাম। তো শয়তানে চিন্তা করে এত সময় দিলে সেও আল্লাহরে ভালো করে বললো, আল্লাহ তারে ভালো করে বললে কি করে দিল? পবিত্র করে। এত সময় তারা দেওয়া যায় না। তখন সেজদা দেওয়ার সাথে মনে করায় দেয় তোমারও তাড়াতাড়ি বাসায় যাইতে হইব, দোকানে অমুকের গল্প শেষ করে ফেলতেছে, অমুকের চা শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সুবহানাল্লাহ বললে তুমি কোন রকম দেখবেন সেজদা গেলে কখন মাথা উঠাবে নিয়ে চিন্তাই শেষ হয়। মানে যত দ্রুত মাথা উঠান যায়।
এই কাজগুলো আমরা করবো না ভাই। নামাজ সাধারণ কোনো আবাদত না, আমাদের আলোচনাটা আপনারা বুঝছেন। নামাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা আবাদত। আর এখন যে আমরা নামাজ পড়তে আসতে পারছি, এই কাজটা করতেন কে? আল্লাহ। অর্থাৎ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আমরা সালাত গুলো আদায় করতে পারি। এই জন্য আমরা এটার গুরুত্বটা বুঝার চেষ্টা করি ভাই। আমি সব জায়গায় বয়ানের শেষে এই কথাটা বলি যে যে কাজই করেন না কেন, শয়তানের ধোঁকা দেবে আমরা গুনাহ করিনি। এমন মুমিন মুসলমান কেউ নাই যে বুকে হাত দিয়ে বলতে পারবে যে হুজুর আমার কোনো গুনাহ নাই। আমরা কেউ আছি ভাই? আমার জানা মতে নাই, বাকি কেউ থাকলে না আল্লাহ ভালো জানেন। তো আমরা যেহেতু গুনাহ করি, গুনাহগুলো আমাদের মাফ পাওয়ার দরকার আছে না ভাই? তো গুনাহগুলো ক্ষমা পাওয়ানোর জন্য আমাদেরকে নামাজকে কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। আপনাদের কাছে আমি সর্বশেষ আবার বলি, যে কাজই করেন না কেন, নামাজটা কেউ মিস দিয়ে না। যেখানেই থাকেন নামাজটা পড়ে নেন। রাস্তায় আছেন, গাড়িতে আছেন, দোকানে আছেন, অন্তত নামাজটা পড়ে নেন। যখন মুহাদ্দিসরা বলছেন যে নামাজের হিসাবটা যদি সহজে দিতে পারে, তার বাকি হিসাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নত মেনে, আল্লাহর বিধান মেনে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।